নমস্কার। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের বল্লভপুর ডাঙার এই অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডক্টর ভীমরাও আম্বেদকরের একটি মর্মর মূর্তি স্থাপিত আছে। তো অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টের পক্ষ থেকে আমি এবং নবারুণ বড়ুয়া আজকে এখানে এসেছি। এখানে বাবা সাহেবের এই মর্মর মূর্তিতে আমরা এসেছি। আমরা মূর্তির উপরে আমরা একটা পুষ্পস্তবক প্রদান করব। তো আজকে 6 ডিসেম্বর বাবা সাহেবের মৃত্যু দিবস। 1956 সালের এই দিনেই তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেন। অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্ট বরাবরের মতন তার জন্মদিন এবং মৃত্যুদিনটাকে পালন করে আসেন। আমাদের এই দিবসটিকে উপলক্ষ করেই আগামীকাল আমরা একটি সেমিনার এবং আমাদের যারা প্রবীণ সদস্য তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। সমাজের প্রতি বাবা সাহেবের যে কন্ট্রিবিউশন সেটা নতুন করে উল্লেখ করার কোনো বিষয় নেই। বিশেষ করে নিপীড়িত মানুষ এবং মহিলাদের প্রতি তার যে কাজকর্ম সে একটু সুবিদিত। সাথে আরেকটি বিষয় থাকে, সেটি হলো যে এটাও আমরা জানি যে ভারতবর্ষের বুকে বুদ্ধের চর্চাকে তিনি একটি নবরূপ দিয়েছিলেন। সত্যি কথা বলতে কি, ভারতবর্ষের বৌদ্ধ চর্চার ক্ষেত্রে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার বিখ্যাত বই বুদ্ধা অ্যান্ড ইজ ধাম্মা, এই বইটি অসাধারণ একটি বই। যারা বুদ্ধানুরাগী তারা অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন। তার মধ্যে থেকে তিনি কীভাবে গৌতম বুদ্ধকে দেখেছেন তা লিপিবদ্ধ আছে। আমি শুধু এই কথাটা বলে শেষ করব, বাবা সাহেব জীবনের যে শিক্ষা, পে ব্যাক টু দ্য সোসাইটি, অর্থাৎ আমরা সমাজের থেকে যা যা পেয়েছি একটি বয়সের পরে সেই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা আমরা সকলেই যেন পূর্ণ করতে পারি। অল ইন্ডিয়া ফেডারেশন অফ বেঙ্গলি বুদ্ধিস্টের এই মোটো আমরা সামনের সঙ্গে নিয়ে চলেছি। আমি আমার সঙ্গে এই মুহূর্তে নবারুণ বড়ুয়া আছেন, আমাদের সেক্রেটারি। তিনিও আপনাদের সামনে বাবা সাহেব সম্পর্কে স্মৃতিচারণ করবেন। এখন আমরা বাবা সাহেবের এই মর্মর মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। बाबा साहब अमर रहे, बाबा साहब अमर रहे, बाबा साहब अमर रहे।